বেঁচে থাকতে কখনো সম্মান দাও, এখন অন্তত দাও। সরি সার্থক, সরি, আমি মানতে পারলাম না। ওই মেয়ে বেঁচে থাকুক বা মরে যাক, ওকে কখনোই আমি সম্মান করতে পারবো না। সম্মান করতে ও বলছে না, ও শুধু বলছে যে কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করো। সার্থক, শোলক তোমার স্ত্রী, তুমি তার স্বামী, তাই তার শ্রাদ্ধের কাজ তোমাকেই করতে হবে। আর দেখো সেটা যেন শান্তিপূর্ণভাবেই হয়। দিস ইজ টু মাচ। বাড়িতে শ্রাদ্ধ শান্তি হবে। বাবা যখন বলেছেন। থামো, ব্যা 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 করে যাচ্ছে। শরীফ, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, যাও তো একটু আমার জন্য কফি নিয়ে এসো। আনছি। সার্থক, তোমার কি মনে হয়? কি ব্যাপার? এই যে অফিসার, এ কি সত্যিই অফিসার নাকি শোলক ভেগ ধরে আছে? এটা কখনো পসিবল? সার্থক, তুমি সত্যি বলছো তো? এটা শোলকের কোনো প্ল্যান নয় তো? দিদিভাই, জল জ্যান্ত মেয়েটা আগুনে পুড়ে গেল, তাকে দাহ করা হলো, আমরা দেখলাম। আর তুমি এখন কি বলছো সে বেঁচে আছে? আর তাছাড়া কিসের প্ল্যান? না দেখো, শোলকের তো এমনি আমাদের উপর যথেষ্ট রাগ আছে, বলতে পারো আমরা চোখের বালি। তাই হয়তো ইচ্ছে করে এরকম একটা কাণ্ড ঘটাচ্ছে, মানে যেভাবে হোক প্রমাণ করার চেষ্টা করছে আমরা ইচ্ছে করে ওর শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। আপনাদের এসব কেন মনে হচ্ছে? এই সব কথার উত্তর তোমায় কেন দেবো আমরা? মা, আপনার কফি এনেছো? তুমি রাখো, রেখে যাও। মা, একটা কথা ছিল। না না না, এখন তো আমার কোনো কথা নেই, যা শুনবার আমি পরে শুনবো, তুমি যাও। সার্থক, শোলক তোমার বউ ছিল, তোমাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী আফটার অল, তোমরা যথেষ্ট ইন্টিমেট ছিলে। তুমি সত্যি কথা বলো তো, তোমার কি মনে হয় এই মেয়েটা কি শোলক? না মা, আগেও বলেছি এখনো বলছি, ও শোলক নয়। হ্যাঁ, আমি 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 বলছি সার্থক, তুমি একটু একটু কাছাকাছি যাও, নিশ্চয়ই বুঝতে পারবে। দিদি প্লিজ, আমার না গা ঘিং করছে। তোমাদের কেন মনে হচ্ছে আমি জানি না, তবে আমি বলছি তোমাদের, ওটা শোলক নয়। আমি স্বামী হয়ে তোমাদের বলছি ও শোলক নয়।